আজকে আমি আপনাদের জন্য মাই ডেমন ড্রামাটির ১৩ নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। এই ড্রামার শুরুতেই আমরা একটি ফাদারকে দেখতে পাই যে চার্চে বসে প্রার্থনা করছিল এবং সে বলতেছিল যে খারাপ আত্মাদেরকে ফিরিয়ে নিয়ে যাও গড। সেখানে দেখানো হয় ম্যাডাম জো থাকে। ম্যাডাম জো ফাদারকে বলে, আমি ডেভিলকে দেখেছি, আমি দেখেছি সে কিভাবে মানুষের সাথে ডিল করে, আর আমি এটা চেষ্টা করেও কোনোভাবে থামাতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম এটা যেন না ঘটে, তারপরেও এটা আমার চোখের সামনে ঘটে গেল। এরপরে আমরা দহি আর গোয়নকে দেখতে পাই। ও তো গোয়নের সেই ঘড়ির রুমটাতে গিয়েছিল। তখন গোয়নকে সে জিজ্ঞাসা করে স্বপ্নের মধ্যে সেই মেয়েটার নাম কি ছিল এবং তোমাদের শেষ পরিণতি কি হয়েছিল। সে আরো জিজ্ঞাসা করে তোমাদের কি হ্যাপি এন্ডিং হয়েছিল নাকি। গোয়ন তখন সেই মেয়েটার নাম বলে এবং বলে আমাদের হ্যাপি এন্ডিং হয়নি, আমি আমার ভালোবাসার জন্য অনেককেই মেরে ফেলেছিলাম এবং এরপরে আমি নিজেকে নিজেই মেরে ফেলেছিলাম। যেহেতু আমি ক্রোধ নিয়ে মরেছিলাম এজন্য আমি হ্যাভেনে যেতে পারিনি এবং আমাকে একটা ডেমন বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে এগুলো শোনার পরে রোহিত গোয়নকে জড়িয়ে ধরে আর বলে তোমার সাথে অনেক খারাপ ঘটেছে। তখন গোয়ন বলে হ্যাঁ তখন তো ঘটেছিল, কিন্তু এবার আর এমনটা আমি ঘটতে দেব না, এবার আমাদের অবশ্যই হ্যাপি এন্ডিং হবে। এরপরে আমরা দেখি গোয়ন তার ম্যাজিক দিয়ে সেখানকার সব লাইট বন্ধ করে দেয় এবং তার হাত দিয়ে একটা জোনাকি পোকা বের করে সারা ঘরটা জোনাকিময় করে দেয়। এই রোমান্টিক দৃশ্যটা দেখে দহিতা অনেক খুশি হয়ে যায় আর ওরা এই সুন্দর মোমেন্টটা এনজয় করতে থাকে। এরপরে আমরা সেই গডকে দেখতে পাই যার কাছে গোয়ন যায়। সে গডকে গিয়ে বলে আমি চাই এবার আমাদের হ্যাপি এন্ডিং হোক, তাই তুমি আমাদের প্লিজ হেল্প করবে, আমি তোমার সাথে এটাই ডিল করতে এখানে এসেছি। কিন্তু গড গোয়নের কোনো পাত্তা দেয় না। সে গোয়নকে বলে তোমার কপালে যা লেখা আছে তাই হবে, এটা কোনোভাবে চেঞ্জ হবে না। গোয়ন তাই মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এর পরের দিন আমরা দেখি সকালে গোয়ন দহির ঘুম ভাঙায় এবং সে দহিকে বলে নিচে খাবার রেডি আসে, চলো খাবার খেয়ে নিতে হবে, আমি নিজে হাতে তোমার জন্য খাবার তৈরি করেছি। এটা শোনার পরে দহি তো খুব খুশি হয়ে যায়, এক লাফে উঠে পড়ে আর গিয়ে দেখে সেখানে কোনো খাবারই নেই। তখন গোয়ন দহিকে বলে তুমি আমাকে 1 মিনিট সময় দাও, আর বলেই সে সাথে সাথে সেখানে অনেকগুলো খাবার তার জাদুর মাধ্যমে নিয়ে আসে। দহি তো এগুলো দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে আমি এখনো ব্রাশ করিনি, তুমি কিন্তু অবশ্যই একা একা খাবে না, আমার জন্য ওয়েট করবে। এরপরে আমরা দেখি দহি আর গোয়ন গাড়িতে করে ওদের অফিসের দিকে যাচ্ছিল। দহি তখন গোয়নকে বলে সামনে তো ক্রিসমাস আসছে, তোমার তো ক্রিসমাস পছন্দ না। গোয়ন তখন বলে আমারও পছন্দ, তোমার যেটা পছন্দ হবে এখন থেকে সেটা আমারও পছন্দ হয়ে যাবে। তারপরে দেখা যায় তাদেরকে ট্রাফিক থামিয়ে দেয় এবং সেখানে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে একটা লোককে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে দহি অনেক বেশি কষ্ট পায় এবং তখন তার নিজের বাবা মার কথা মনে পড়ে যায়। গোয়ন এটা খেয়াল করে, তখন সে বুঝতে পারে দহি অনেক বেশি আপসেট হয়ে গেছে। এরপরে গোয়ন ম্যাডাম জোর ভাতিজির সাথে দেখা করতে চলে যায়। সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে ও অ্যাক্সিডেন্ট দেখলে এমন হতাশ হয়ে যায় কেন আর এত ভয় পায় কেন। তখন ম্যাডাম জয়ের ভাতিজি বলে ওর বাবা মার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়েছিল, এই জন্য ও কোনো অ্যাক্সিডেন্ট সহ্য করতে পারে না। ওর বাবা মার এই মৃত্যুর ঘটনাটি ও কোনোভাবেই ভুলতে পারে না। এর পরের সিনে আমরা দহিকে দেখতে পাই যে ওর বাবা মার ছবি হাতে করে বসেছিল, সেখানে ম্যাডাম জো ছিল। এরপরে সেখানে তার সেক্রেটারি চলে আসে এবং বলে একটা ছোট্ট মিটিং ডাকা হয়েছে। এরপরে দহি সেই মিটিং এ যায়। এই মিটিং থেকে আমরা বুঝতে পারি ওরা একটা প্রোডাক্ট লঞ্চ করছে আর এই জন্য ওরা একটা অ্যাওয়ার্ড শো করতে চায় এবং তারা একটি অ্যাডভার্টাইজ করতে চায়। আর এই অ্যাডভার্টাইজের জন্য তারা গোয়নের কোম্পানিতে থাকা সেই মেয়েটি অর্থাৎ জিনকে সিলেক্ট করবে, কেননা ওরা সবাই গতদিন ওর ডান্স দেখেছিল এবং তারা খুব পছন্দ করেছে ওকে। আর গোয়নের কোম্পানিতে ওরা এই অ্যাডটি করতে চায়। তখন দহি সবাইকে বললে ঠিক আছে আমি গোয়নের সাথে কথা বলে ব্যাপারটা সামলে নেব। এরপরে আমরা গোয়নকে দেখি যে দহির বাবা মা এবং ম্যাডাম জয়ের ছবি দেখছিল। ঠিক তখনই সেখানে দহি চলে আসে। দহি তখন গোয়নকে বলে আমি তোমার কোম্পানিকে নিয়ে কাজ করতে চাই। তখন গোয়ন বলে আমার কোম্পানি তো সবসময় তোমার জন্য উন্মুক্ত। এরপরে আমরা ম্যাডাম জয়ের ছেলেকে দেখতে পাই, সে একটা মিটিং ডেকেছে। সে সেখানে সবাইকে বলে আমার মা যেসব কোম্পানিতে শেয়ার দিয়েছিল সেগুলোর বন্ধ করতে হবে। এরপরে আমরা ম্যাডাম জয়ের ছেলের বউকে দেখতে পাই, সে একটি ডিপ্রেশনের ট্যাবলেট নিচ্ছিল আর তখন তার ছেলের কথা তার মনে পড়ে যায়। তার ছেলে শেষবার তাকে বলেছিল আমার পরে এবার তোমার পালা। সে তো ডিপ্রেশনের ট্যাবলেট গুলো খেয়ে ফেলে, তারপরে সে নিজের হাতের ক্ষতটি দেখতে থাকে। এরপরে আমরা দহিকে দেখতে পাই, সে রাত জেগে কাজকর্ম করতেছিল আর গোয়ন দূর থেকে দহির দিকে তাকিয়েছিল। এরপরে দেখা যায় দহি কাজ করতে করতে ঘুমিয়ে যায়। তখন তার কাছে গোয়ন যায়, গোয়ন গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। দহি তখন ঘুমিয়ে একটা স্বপ্ন দেখতে থাকে। সে দেখে একটা ঘন জঙ্গলের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে আর সেখানে সে অনেক ছোট। কিছুদূর যাওয়ার পরে ও সেখানে বড় গোয়নকে দেখতে পায়। সে গিয়ে বলে গোয়ন আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। তখন গোয়ন ওকে জড়িয়ে ধরে, তারপরে সে স্বপ্নের মধ্যে বড় হয়ে যায়। তখন গোয়নকে সে বলতে থাকে আসলে আমি আমার নিজের দোষে হয়তো আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। তখন গোয়ন তাকে হাত ধরে নিয়ে যায় এবং বলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তারপরে গোয়ন দহিকে একটা জায়গাতে নিয়ে যায় যেখানে গিয়ে
গিয়ে সে দেখতে পায় ওর বাবা মা আর ম্যাডাম জো মিলে সেখানে ক্রিসমাসের আয়োজন করছে আর ওর বাবা মা ওকে অনেক ভালো করে উইশ করে। স্বপ্নের মধ্যে দহি একটা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপরে আমরা দেখি গোন সেখানে একটা কেক নিয়ে এসে সেটাকে সেলিব্রেট করে। এরপরে সেখানে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আর অনেক বেশি এনজয় করে। দহি ঘুমের মধ্যেই আসলে এই স্বপ্নগুলো দেখছিল আর ঘুমের মধ্যেই সে সত্যি সত্যি স্মাইল করছিল। পরেরদিন সকালে দহির ঘুম ভেঙে যায়। ও তখন দেখতে পায় গোন একটা লাইট নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। দহি বুঝতে পারে গোন আসলে ক্রিসমাস ডেকোরেট করার চেষ্টা করছে, কিন্তু ও তো এই কাজটি করতে পারতো না। তখন গোন বলে আমি আমার ম্যাজিক ব্যবহার করে সবকিছু করে ফেলছি। তখন দহি বলে না, এটা ম্যাজিক দিয়ে করার দরকার নাই, এটা তুমি আর আমি দুজন মিলেই করব, তাহলে অনেক মজা হবে। তখন গোন দহিকে বলে ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। এরপরে আমরা দহি আর গোনের বেশ সুন্দর কিছু কিউট মোমেন্ট দেখতে পাই। ওরা একসাথে খাবার খাচ্ছিল এবং ওরা অনেক এনজয় করে ব্রাশ করছিল। এরপরে আমরা দেখতে পাই ওরা একটা লিফটের মধ্যে যায় এবং সেখানে ওরা দুজন হাত ধরে দাঁড়িয়েছিল। দহি আর গোন একটা ফাঁকা লিফটে উঠে রোমান্স করা শুরু করে দেয়। এরপরে আমরা গোনকে দেখতে পাই ও ওর অফিসের দিকে যাচ্ছে। সে গিয়ে ওর অফিসের পেন্টিং গুলো দেখছিল। তখনই সেখানে জিন চলে আসে এবং সে গোনকে বলে আমি খুব অল্প দিনের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই তুমি অবশ্যই এখন থেকে সাবধানে থাকবে। এরপর দেখা যায় গোন দহির কোম্পানির একটি মেয়ের কাছে যায় যে ভাগ্য দেখতে পারতো। গোন মেয়েটাকে বলে তুমি আমার ভাগ্যটা দেখে দাও তো কি আছে। তখন মেয়েটা চেষ্টা করে গোনের ভাগ্য বলার জন্য। তখন মেয়েটি একটি কার্ড তুলে বলে তোমার জীবনটা অনেক সুন্দর। এই কার্ডটা হচ্ছে একটা ফ্লাওয়ারকে নির্দেশ করে, তুমি হচ্ছে ভালোবাসার সব থেকে বড় একটি উপমা। এরপরে আমরা দেখি গোন ফুল দেখতে থাকে, ঠিক তখনই ওর হাতে আগুন লেগে যায়। তার মানে ওর একটা ডিল করার সময় হয়ে গেছে। এরপরে আমরা ম্যাডাম জয়ের মেয়েকে দেখতে পাই যে তার ছেলেদেরকে পড়াচ্ছিল। তখনই তার ভাইয়ের ফোন আসে আর সে তাকে ইনভাইট করে। ম্যাডাম জয়ের ছেলে এদিকে দহিকেও ইনভাইট করে। সে দহিকে বলে তুমি অবশ্যই গোনকে সাথে করে আমার এখানে আসবে। দহি তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ম্যাডাম জয়ের ছেলে অনেক জোরাজোরি করতে থাকে এবং এক পর্যায়ে তাকে আসার জন্য রাজি করায়। সে শেষমেশ দহিকে ব্ল্যাকমেল করে আমার মায়ের জন্য হলো তোমাকে আমার এখানে আসতে হবে। গোনের হাতে আগুন লেগে যাওয়ায় সে তাড়াতাড়ি একটি ডিল করতে চলে যায় এবং একটি লোকের সাথে ও ডিল করতেই ছিল, ঠিক তখনই ওর গ্যাং এর মেম্বাররা সেখানে চলে আসে। ওই গ্যাং মেম্বারদের কারণে ও ডিল করতে পারে না। গোন ওদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সে যে একটা ডেমন তাদেরকে সবকিছু বুঝে বলার চেষ্টা করে, কিন্তু সেই গ্যাং এর লোকরা এটা বিশ্বাসই করতে যাচ্ছিল না। কিন্তু গোন ওদেরকে অনেক বুঝিয়ে বলে আমি সত্যি একটা ডেমন। এরপরে অবশেষে ওরা বিশ্বাস করে আর এই কথাগুলো বাইরের লোকগুলো শুনতে পাচ্ছিল, যেটা শুনে সবাই ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা দহিকে দেখতে পাই। দহি ওর রুমে বসেছিল। গোন তখন অনেকগুলো ফুল নিয়ে দহির সামনে আসে। গোনের হাতে ফুল দেখে দহিতে অনেক খুশি হয়ে যায়। এরপরে সে ফুলগুলো হাতে নেয় আর অনেক বেশি হ্যাপি হয়ে সে গোনকে কিস করে। এরপরে আমরা ম্যাডাম জয়ের ছেলের বউকে দেখতে পাই। সে ওর মেডিসিন গুলো হাতে করে একটি আগুনের সামনে দাঁড়িয়েছিল। তারপরে আমরা দেখতে পাই সে কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখি সে একটা লকার খোলে আর সেখান থেকে সে গোনে সেই ডেমন বইটা বের করে পড়া শুরু করে দেয়। এদিকে তখনই পেছন থেকে তার হাজবেন্ড এসে তাকে ডাক দেয়। তখন সে সেই ডেমন বইটি লুকিয়ে ফেলে। এরপরে আমরা দহি আর গোনকে দেখতে পাই। দহি রেডি হচ্ছিল ম্যাডাম জয়ের ছেলের সাথে দেখা করার জন্য। গোন ওর দিকে একভাবে তাকিয়েছিল। গোন দহির কাছে গিয়ে বলে তুমি তো এমনিতেই সুন্দর, তোমাকে আর এত সাজা লাগবে না। এরপরে আমরা দেখতে পাই এবার ওরা সবাই মিলে ম্যাডাম জয়ের ছেলের বাসায় বেড়াতে এসেছে। সবাই ডিনার করতে থাকে। তখন ম্যাডাম জয়ের ছেলে সবাইকে বলে আমি তোমাদের কোম্পানির শেয়ারগুলো কিনে নিতে চাই। সে সবার প্রথমে ম্যাডাম জয়ের ভাতিজাকে প্রস্তাব দেয়, কিন্তু সে সাথে সাথে সেটা না করে দেয়। সে কোনোভাবে সেটা তার কাছে বিক্রি করবে না। এরপরে সে দহিকেও সেই প্রস্তাবটি দেয়। দহি তখন বলে আমিও তোমার কাছে কোনো শেয়ার বিক্রি করব না, আর তুমি এখন এই কাজগুলো কিভাবে করতে পারো, মাত্রই তোমার ছেলে মারা গিয়েছে। তখন ম্যাডাম জয়ের ছেলে বলে আমার ছেলে মারা গেছে, এটার পেছনে ওর দোষ ছিল, এটার জন্য আমি দায়ী নাই, ও পাপ কাজ করেছে, তার শাস্তিও পেয়েছে। এরপর আমরা দেখি গোন খেয়াল করে ম্যাডাম জয়ের ছেলের বইয়ের হাতে পোড়া একটি দাগ ছিল, ঠিক যেমনটা তারা জো কিং এর হাতে দেখেছিল। ম্যাডাম জয়ের ছেলে তার নিজের বোনকে এবার শেয়ারটি বিক্রি করার প্রস্তাব দেয়, কিন্তু সেও না করে দেয়। দহি আর গোন তো সেখান থেকে উঠেই চলে যাচ্ছিল। তখন যাওয়ার সময় দহি ম্যাডাম জয়ের ছেলেকে বলে আমার মনে হয় না এই কাজগুলো তোমার ছেলে করেছে, এর পেছনে অন্য কেউ আছে। এটা বলেই ম্যাডাম জয়ের ছেলের দিকে সে চোখ রাঙিয়ে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই ম্যাডাম জয়ের ছেলের কথাই কিছু লোক ম্যাডাম জয়ের ভাতিজির কোম্পানিতে যায় এবং সেখান থেকে সকল ডকুমেন্ট গুলো নিয়ে চলে যায়। তখন এই বিষয়গুলো ম্যাডাম জয়ের ভাতিজি জানতে পারে এবং সে ম্যাডাম জয়ের ছেলের কাছে ছুটে যায় এবং গিয়ে বলে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো। তখন সে বলে তুমি তোমার শেয়ার আমাকে দিতে চাওনি, এখন তোমার কোম্পানি কিভাবে বন্ধ করতে হবে এটাও আমি খুব ভালো করে জানি। এরপরে আমরা গোনাথ মিনকে দেখতে পাই। তখন তার সেক্রেটারিকে দেখি সে তার অফিস পরিষ্কার করছিল। তখন সে গোনকে বারবার বলছিল তুমি এখান থেকে সরো, ওখান থেকে সরো। এরপরে সে গোনকে বলে তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার তো এখন দহির কাছে থাকা উচিত, তুমি এখানে কি করছো। এরপরে দেখি গোন তাই দহির কাছে দ্রুত যাওয়ার জন্য রওনা দেয়। এরপরে সে রাস্তার মধ্যে হঠাৎ দেখতে পায় ম্যাডাম জয়ের ছেলের বউকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে।
এরপর আমরা দহিকে দেখতে পাই, যাকে ম্যাডাম জয়ের ভাতিজা ফোন করে এবং বলে আমাদের অফিসের সব কাগজপত্র ম্যাডাম জয়ের ছেলে নিয়ে গেছে। এটা শুনে দহি রেগে গিয়ে ম্যাডাম জয়ের ছেলের সাথে কথা বলার জন্য তার কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে বলে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো, তুমি আমাদের পিছনে কেন লেগে আছো, তোমার মা যে কাজগুলো ধীরে ধীরে করে গিয়েছে সেগুলো কেন ধ্বংস করছো। তখন ম্যাডাম জয়ের ছেলের কিছু কথাতে বোঝা যায় আসলে সে নিজেই তার মাকে মেরেছে, আর এই বিষয়টা দহি বুঝতে পারে। তখন দহি তার উপরে চিল্লাতে থাকে এবং বলে তুমি কিভাবে নিজের মাকে মারতে পারলে। তখন ম্যাডাম জয়ের ছেলে দহিকে বলে তুমি আমাকে থ্যাঙ্কস বলো, আমার বাবা আমার মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েছি। তখন সে দহিকে একটা রেকর্ড শোনায় যেখানে ম্যাডাম জো বলছে এই কোম্পানিটি আমার। ঠিক তখনই আমরা পাশের একটি সিন দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই দহির বাবা মা ম্যাডাম জোয়ের কাছে গিয়েছে, কিন্তু ম্যাডাম জো সেই কোম্পানির সবকিছু তাদেরকে দিতে না করে দিচ্ছে। তখন দহির বাবা মা ম্যাডাম জোকে বলছে এগুলো আমরা ধীরে ধীরে একসাথে গড়েছি, আপনি কোনোভাবে এটা একা ভোগ করতে পারেন না। সেখানে ম্যাডাম জোয়ের ছেলেকেও দেখতে পাই যে এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে রেকর্ড করছিল। এরপরে আমরা ম্যাডাম জোয়ের ছেলের ওয়াইফকে দেখতে পাই, তার কাছে গুয়ন যায় এবং গুয়ন গিয়ে তাকে বলে আমার কাছে সব সত্য কথাগুলো বলে দাও, আমি জানতে চাই যে তোমাদের সাথে কি ঘটছে। তখন ম্যাডাম জোয়ের ছেলের বউ বলে তুমি এখানে কেন এসেছো, তুমি চলে যাও, আমাদের সাথে কিছুই ঘটেনি, আমি তোমাকে কিছুই বলতে চাই না। আমরা দেখি গুয়ন এটা শুনে সেখান থেকে বের হয়ে যায়। তখনই ম্যাডাম জোয়ের ছেলের বউ কিছু একটা ভেবে দৌড় দিয়ে গিয়ে গুয়নের সাথে আবার কথা বলে। তখন সে বলে আমার ছেলে কিছুই করেনি, এই সব কিছুর পেছনে আমার হাজবেন্ডই দায়ী, সে নিজেই তার মাকে মেরে ফেলেছে আর এখন সে দহিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, আমার বিশ্বাস সে দহিকেও মেরে ফেলবে। এরপরে আমরা দেখতে পাই ওই লোকটি দহির গলা চেপে ধরে দহিকে মারার জন্য। দহি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, আর একটা সময় আমরা দেখতে পাই দহি চোখ বন্ধ হয়ে যায়। আর এই স্যাড মোমেন্টের মাধ্যমেই এই 13 নম্বর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।